চারদিকে উঁচু উঁচু দালান কোঠা, রাস্তায় যানবাহনের তীব্র হর্ন, শব্দ আর বায়ু দূষণে ভরপুর রাজধানীর ঢাকায় একটু সবুজের ছোঁয়া মেলাই ভার। তাই তো যান্ত্রিক জীবনে অতিষ্ঠ নগরবাসী একটু প্রশান্তির ছোঁয়া পেতে ছুটে যান দূর দূরান্তে। তবে রাজধানী গুলশানের সংস্কার করা বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক যেন ইটপাটের নগরীতে একখণ্ড সবুজের সমারোহ, যেখানে মনোরম পরিবেশে নিরাপদে শান্তির নিঃশ্বাস নিতে পারছেন নগরবাসী। রাজধানীর গুলশান ২-এর ৮৩ নং সড়কের কূটনৈতিক এলাকায় অবস্থিত এই কমিউনিটি পার্ক। একটা সময় পার্কটি অযত্নে অবহেলায় আস্থা করে পড়েছিল। তখন বেশিরভাগ মানুষের কাছেই পার্কটি পরিচিত ছিল গুলশান ট্যাঙ্ক পার্ক বা গুলশান লেডিস পার্ক নামে। ২০১৮ সালে নগরবাসীর চিত্ত বিনোদনের কথা চিন্তা করে পার্কটি সংস্কার কাজ শুরু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। প্রায় ২ বছর সংস্কার শেষে ২০২০ সালের ১৫ মার্চ পার্কটি উন্মুক্ত করে দেওয়া হয়। নাম দেওয়া হয় বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক। প্রায় ৯.৫ একর আয়তনের পার্কটি সংস্কারে ব্যয় হয়েছে ১৬ কোটি টাকা। পার্কটি একদিকে যেমন শান্ত তেমন সুরক্ষিত। কূটনৈতিক এলাকা হয় নিরাপত্তার জন্য পার্কটির অভ্যন্তরে স্থাপন করা হয়েছে ২৫টি সিসিটিভি ক্যামেরা, যা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হয়। এছাড়া রয়েছে নিরাপত্তা রক্ষী। পার্কটির সৌন্দর্য বজায় রাখতে এর ভেতরে কোনো ভিক্ষুক কিংবা হকার ঢুকতে দেওয়া হয় না। পার্কে হাঁটা, দৌড়ানো ও সাইকেল চালানোর জন্য আছে আলাদা আলাদা ৩টি লেন। এর অভ্যন্তরে থাকা জলাধারের পাশেও রয়েছে কাঠের তৈরি হাঁটার রাস্তা। এছাড়া রয়েছে জলাধারের পাশে ৩০০ মানুষ ধারণ ক্ষমতার মুক্তমঞ্চ, বঙ্গবন্ধু কর্নার, টয়লেট, ব্যায়ামাগার, বসার কিওস্ক, মসজিদ, বাস্কেটবল ও ব্যাডমিন্টন খেলার কোর্ট। শিশুদের জন্য কিডস জোন ও একটি লাইব্রেরি নির্মাণ করা হচ্ছে। ওষুধি, ফল ও ফুলসহ পার্কের অভ্যন্তরে রয়েছে ৪০ প্রজাতির ১,৭০০টি গাছ, যা পুরো পার্কটিকে সবুজে আচ্ছাদিত করে রাখে। প্রাকৃতিক পরিবেশে একটু শান্তির নিঃশ্বাস নিতে প্রতিদিন কয়েকশো মানুষ এখানে ঘুরতে আসেন। শহরের মাঝে কিভাবে পরিবেশের ভারসাম্য রেখে আধুনিক পার্ক নির্মাণ করা যায়, তারই দৃষ্টান্ত এই বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক। রাজধানীতে এমন পার্ক আরও হলে দূষণ কমা সহ নগরবাসীর স্বস্তির জায়গা মিলবে বলে আশা নগরবিদদের। সংবাদ প্রকাশ, নিউজ ডেস্ক।